শিখলাম, এখন আমরা শিখবো ন্যান্ড গেট। তো ন্যান্ড গেটের ভিতরে কি কি গেট আছে দেখো। আমরা যদি ন্যান্ড গেটটা বিশ্লেষণ করি, দেখো এন এ এন ডি, ন্যান্ড গেট ইকুয়াল টু আছে হচ্ছে অ্যান্ড গেট আছে এর ভিতরে, অ্যান্ড গেট আছে এবং যোগ আছে হচ্ছে নট গেট, এন ইকুয়াল টু হচ্ছে নট গেট। তাহলে ন্যান্ড গেটের ভিতরে কি কি গেট আছে, অ্যান্ড গেট এবং নট গেট আছে। তাহলে আমাদের অ্যান্ড গেটের চিহ্ন কিরকম, অর্থাৎ লজিক গেট কিরকম দেখো, ডি আকৃতির, অর্থাৎ এরকম হচ্ছে, এটা হচ্ছে হয়ে গেল অ্যান্ড গেটের লজিক গেট হয়ে গেল। তার সাথে আমাদের যোগ করতে হবে নট গেট। দেখো আমরা আগে এন্ড গেটের আগে ইনপুট বসাই এ এবং বি, যদি আমরা এন্ড গেটে বসাই তাহলে এন্ড গেটের আউটপুটে আমরা কি পাবো, এন্ড গেট যেহেতু আমাদের গুণের কাজ করে, মনে রাখবে এন্ড গেট কিসের কাজ করে, গুণের কাজ করে, তাহলে আউটপুটে আমরা কি পাবো, এক্স ইকুয়াল টু এ ইন্টু বি, অর্থাৎ গুণের কাজ করে, এই জন্য এ ইন্টু বি। দেখো তারপরে আছে হচ্ছে এন্ড যোগ নট আছে, তাহলে আমাদের এই এন্ড গেট আমাদের এখন নট গেটের ভিতরে প্রবেশ করাতে হবে। তাহলে আমরা এখানে নট গেটে আমরা প্রবেশ করলাম, এটা হচ্ছে ধরো নট গেট, নট গেট। যখন আমাদের নট গেটে প্রবেশ করব, নট গেটের কাজ কি তোমরা জানো, বিপরীত করা, যেটা থাকবে তার উল্টোটা করা। যদি এ ইন্টু বি থাকে তাহলে এ ইন্টু বি এর উল্টোটা পাবো এ ইন্টু বি, উপরে বার পাবো। যদি এ দেই তাহলে আমরা আউটপুটে পাবো হচ্ছে এ নট, যদি বি দেই তারপর পাবো বি নট, যদি শূন্য দেই আমরা পাবো ওয়ান, যদি ওয়ান দেই আমরা শূন্য পাবো। নট গেটের কাজে হচ্ছে বিপরীত করা। তাহলে আমরা এ ইন্টু বি, আমরা অ্যান্ড গেটের আউটপুট আমরা ঢুকেছি নট গেটে, তাহলে আমরা আউটপুট কি পাবো, তাহলে পাবো হচ্ছে এক্স ইকুয়াল টু এ ইন্টু বি এর বিপরীত, অর্থাৎ বার, বার ইকুয়াল টু হচ্ছে নট গেটের বিপরীত। তাহলে আমরা উত্তর কি পেলাম, এ ইন্টু বি বার। এটাই আমরা পেলাম হচ্ছে ন্যান্ড গেটের লজিক সার্কিট। ন্যান্ড গেটের লজিক সার্কিট কিরকম, এরকম। আউটপুট কি পেলাম, এক্স ইকুয়াল টু এ ইন্টু বি বার। এখন আমরা দেখব ন্যান্ড গেটের বর্তনী দেখব এবং সত্যক সারণী দেখব। দেখো ন্যান্ড গেটের সুইচ আমরা কিরকম আমরা জানি, ন্যান্ড গেট অ্যান্ড গেট, আমরা অ্যান্ড গেটের আগে আমরা সুইচ দেখি। দেখো অ্যান্ড গেটের সুইচ হচ্ছে এরকম, অ্যান্ড গেটের সুইচ আমরা আঁকাইছি অনেক রকম, দেখো এরকম, এরকম হচ্ছে উপরে থাকে হচ্ছে অ্যান্ড গেটের সুইচ। তাহলে আমাদের এরকমই হবে অ্যান্ড গেটেরও সুইচ, কিন্তু যেহেতু আমাদের এখানে নট আছে, যেখানে দেখবা নট তার মানে বুঝবা সেখানে ভিতরে সুইচ। একটু আগে আমি বলছি যেখানেই নট দেখবা তার মানে বুঝবা ভিতরে সুইচ আঁকাবা, ওরকমই সুইচ আমরা ভিতরে আঁকাবো। দেখো আমরা যদি বর্তনী আঁকাই, দেখো এটা হচ্ছে বল, ধরো এখানে এটা হচ্ছে বল, ধরো এটা হচ্ছে প্লাস, এটা হচ্ছে মাইনাস, এটা হচ্ছে প্লাস, এটা ধরো হচ্ছে একটা বৈদ্যুতিক বাতি, এটা এখানে ব্যাটারি দেওয়া আছে। আর যেহেতু ভিতরে সুইচ হবে, কারণ নট গেট যেখানে থাকবে মনে রাখবা ভিতরে সুইচ হবে, তার মানে ভিতরে আমরা সুইচ দেই। অ্যান্ড গেটের সুইচ কিরকম, এই যে এরকম, এরকম আমরা সুইচ দিই। দেখো আমরা এরকম দেই, যেহেতু আমাদের দুইটা ইনপুটের কাজ করতেছে আমাদের দুইটা সুইচ দেবো, একটা দুইটা দিয়েছি। দেখো একটা সুইচ দিয়েছি আর একটা সুইচ দিয়েছি, দুইটা সুইচ দিয়েছি। দেখো দেখো আমরা আরেকটু সুইচ ভালো করে দেই। দেখো এটা দিলাম হচ্ছে, এই সুইচের নাম দিলাম এ, এই সুইচের নাম দিলাম হচ্ছে বি। আমরা সার্কিটটা আঁকাইছি, এখন আমাদের সত্যক সারণী নির্ণয় করব, তারপরে এটা প্রমাণ করব। দেখো সত্যক সারণী আমরা নির্ণয় করি, যেহেতু আমাদের দুইটা ইনপুট তাহলে আমাদের কয়টা ঘর নিতে হবে তোমরা জানো তো। আমাদের আগে ইনপুট আউটপুট লিখে নিয়ে দাঁড়াও, এটা ধরো হচ্ছে ইনপুট, ইনপুট, এটা হচ্ছে আউটপুট, আউটপুট। যেহেতু আমাদের দুইটা ইনপুট, আমাদের এখানে দুইটা, এই এ এবং বি। দেখো এই মাঝের ঘরটা আমি বেশি করতেছি যাতে তোমরা বুঝতে পারো। আমরা এ ইন্টু বি প্রথম আগে আমাদের অ্যান্ড গেটের যোগ করব, তারপরে আমরা বিপরীত করলে আমাদের উত্তর হয়ে যাবে। তাহলে আমরা এ ইন্টু বি দেই, এখানে এ ইন্টু বি দেই, তারপরে আমাদের এখানে আউটপুট পাবো, মেন আউটপুট হচ্ছে এক্স ইকুয়াল টু এ ইন্টু বি, উপরে হচ্ছে নট। দেখো তাহলে যেহেতু দুইটা ইনপুট আছে আমাদের, 2 এর পর আমাদের কত দিব, 2, তাহলে 2 2 4। তাহলে আমাদের এখানে 4টা ঘর আঁকাতে হবে, নিচে একটা, দুইটা, 3টা ঘর আঁকাছি, মানে একটা, দুইটা, 3টা, 4টা ঘর হয়ে গেছে। এখন আমাদের এগুলোর ঘরে আমাদের শূন্য ওয়ান শূন্য বসাতে হবে, যেগুলো যে কয়টা ঘর আছে তার অর্ধেক শূন্য অর্ধেক ওয়ান বসাতে হবে প্রথমকার ঘরে। তাহলে এখানে 4টা ঘর আছে, 2টা শূন্য 2টা ওয়ান হবে, তারপরেকার ঘরে এটার অর্ধেক, তাহলে একটা শূন্য একটা ওয়ান, একটা শূন্য একটা ওয়ান। এখন আমাদের হয়ে গেছে। দেখো এখন যদি এটা আমরা গুণ করে রেখে দেই,
রেখে দেওয়ার পরে এটার যদি বিপরীত করি তাহলে আমাদের উত্তর পেয়ে যাব, কিন্তু আমরা এটার মাধ্যমে প্রমাণ করব। এটা দেখো, আমরা এটা যদি গুণ করি, দেখো শূন্য শূন্য গুণ করলে হয় শূন্য, শূন্য আর শূন্য সাথে যেটাই গুণ কর শূন্য হয়। যেহেতু আমরা এ ইন্টু বি গুণ করছি, তার মানে এটা গুণ হবে, তাহলে এ 1 ইন্টু শূন্য ইকাল টু হচ্ছে শূন্য, 1 ইন্টু 1 হচ্ছে ইকাল টু 1। দেখো এটার যদি আমরা বিপরীত করি তাহলে কিন্তু আমাদের উত্তর পেয়ে যাবো, অর্থাৎ শূন্য জায়গায় 1 লিখি 1, এটা কারণ এখানে আছে হচ্ছে এ ইন্টু বি আছে, আর এখানে আছে হচ্ছে ইন্টু বি নট, মানে এ ইন্টু বি এর বিপরীত, তার মানে এটা এ ইন্টু বি এর মান আমরা পেয়ে গেছি। তার মানে এটা যদি বিপরীত করে এখানে লিখি তাহলে কিন্তু উত্তর পেয়ে যাব। দেখো এখানে যে আমরা শূন্যের বদলে 1 লিখি, এখানে 1 লিখি, 1 লিখি, এখানে 1 এর বদলে 0 লিখি, তাহলে আমরা উত্তর পেয়ে যাবো, কিন্তু আমরা উত্তর এভাবে দেবো না, আমরা এভাবে লজিকটা বর্তনীটা প্রমাণ করে তারপর আমরা উত্তর দেব। দেখো আমরা এই ইনপুট আছে হচ্ছে 0 এবং 0, অর্থাৎ এও 0 বিও 0, তখন কি আমাদের বল জ্বলবে? এও 0 মানে বিও 0, মানে হচ্ছে দুইটা সুইচই খোলা, অর্থাৎ এও খোলা বিও খোলা, তাহলে কি বল জ্বলবে? দেখো এদিক দিয়ে বিদ্যুৎ গিয়ে এদিক দিয়ে আর আসতে পারবে না, কারণ এখানে হচ্ছে এও খোলা আছে বিও খোলা আছে, তার মানে এই দিক দিয়ে গিয়ে বিদ্যুৎটা বলটা এখানে জ্বলবে, তাহলে জ্বলবে মানে কি 1, মনে রাখবে জ্বলবে মানে 1, তাহলে এখানে হবে হচ্ছে 1। তারপরে দেখো এখানে হচ্ছে 1, দেখো পরেরটা দেখো, এ হচ্ছে খোলা বি লাগানো, অর্থাৎ এ হচ্ছে খোলা আছে বি হচ্ছে লাগানো আছে, অর্থাৎ বি এখানে লাগানো আছে, তাহলে কি বল জ্বলবে? দেখো এই দিক দিয়ে গিয়ে বিদ্যুৎ গিয়ে এর এখানে খোলা আছে, তার মানে এই দিকে আর আসতে পারবে না, তার মানে ঘুরে গিয়ে এই দিক দিয়ে গিয়ে বলটা জ্বলবে, আর জ্বলবে মানে কি 1, জ্বলবে মানে কি 1 আমরা এখানে লিখবো। দেখো তারপরে দেখো এ হচ্ছে লাগানো বি খোলা, অর্থাৎ এ হচ্ছে খোলা, এ হচ্ছে লাগানো, সরি এ হচ্ছে লাগানো বি হচ্ছে খোলা, তাহলে এখানে বিদ্যুৎ এই দিক দিয়ে গিয়ে এখানে এর এখানে খোলা আছে, তার মানে আর যেতে পারবে না এইদিকে, তার মানে এই দিক দিয়ে গিয়ে বলটা জ্বলবে, তাহলে বল জ্বলবে মানে কি 1, এখানে আমরা 1 লিখি। তারপরে দেখো এটা আছে হচ্ছে এও লাগানো বিউ লাগানো, অর্থাৎ এও 1 বিউ 1, এও লাগানো আছে বিউ লাগানো আছে, তাহলে কি বল জ্বলবে? দেখো তাহলে আমরা এই দিক দিয়ে গিয়ে বল এই দিক দিয়ে গিয়ে এও লাগানো আছে, তার মানে এই দিক দিয়ে আসতে পারবে, বিউ লাগানো আছে মানে এই দিক দিয়ে আসতে পারবে, তার মানে এই দিক দিয়ে এসে এই মাইনাসের সাথে কানেকশন হয়, তখন প্লাস মাইনাস একটা হয়ে বিধ্বস্ত হবে, তখন আর বল জ্বলবে না, আর বল জ্বলবে না মানে কি 0, তার মানে এখানে হবে হচ্ছে 0। দেখো আমরা সব ঘর পূর্ণ হয়ে গেছে, আমরা যদি এটার বিপরীত লিখতাম তাও কেলো হয়ে গেছে। দেখো এ ইন্টু বি এখানে পেয়ে গেছি, আর এ ইন্টু বি নট এর মান এখানে আছে, অর্থাৎ বিপরীত মান, আমরা শূন্য এখানে পাইছি, এখানে 1 দিছি, শূন্য এখানে পেয়ে গেছি 1 দিছি, শূন্য এখানে পেয়ে গেছি 1 দিছি, 1 এখানে পেয়ে গেছি 0 দিছি, যদি আমরা এটাও দিতাম তাও আমাদের উত্তর হয়ে যেত, কিন্তু আমরা প্রমাণ করলাম বর্তনীর মাধ্যমে। আশা করি বুঝছো। এভাবেই দুই ইনপুটের লজিক গেট, বর্তনী এবং সত্যক সারণী নির্ণয় করতে হয়। যদি এখানে 3 বিট দিত, অর্থাৎ 3 ইনপুট দিত, এখানে সি হতো এবিসি, এখানে 3 ইনপুট দিত, তখন কি হতো? দেখো এক্স ইকুয়াল টু আমরা পেতাম হচ্ছে ইন্টু বি ইন্টু সি, পেতাম সি উপরে নট পেতাম, তখন আমাদের এখানে 3 ইনপুটের জন্য এখানে আমাদের আরেকটা সুইচ হতো, এখানে 3টা সুইচ হতো। দেখো এখানে 3টা সুইচ হতো, এখানে সি একটা সুইচ হতো, তখন এই সত্যক সারণীর ক্ষেত্রে 2 এর পর আমাদের কত দিতে হতো? 3 দিত, 2 এর পর আমাদের 3 দিতে হতো, তখন আমাদের ঘর হতো 8টা, আমাদের নিচে আরো 8টা ঘর আগাতাম। যদি এখানে 4টা ইনপুট থাকতো, অর্থাৎ আরেকটা ইনপুট থাকতো ডি থাকতো, দেখো যখন এখানে ইনপুট 4টা থাকতো অর্থাৎ ডি একটা থাকতো, তখন আউটপুট পেতাম হচ্ছে ইন্টু বি ইন্টু সি ইন্টু ডি পেতাম, উপরে পেতাম হচ্ছে নট, তখন আমাদের এখানে 4টা সুইচ হতো, এ ইন্টু এ বি সি ডি, আর একটা সুইচ থাকতো, এখানে আর একটা সুইচ থাকতো, এখানে ডি পেতাম, তখন এই যে সত্যক সারণীর ঘরটা কয়টা হতো? 2 এর পর আমরা এখানে যেহেতু 4টা ইনপুট, আমরা 2 এর পর আমরা 4 দিতাম, তাহলে এখানে উত্তর আমরা যে কয় পেতাম সে কয়টা আমাদের ঘর আগাতে হতো। এভাবে আমাদের ন্যান্ড গেটের লজিক গেট এরকম, বর্তনী এরকম, এবং সত্যক সারণী এরকম করে রূপান্তর করতে হয়। আশা করি বুঝছো। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পাশেই থাকবা। যদি ইউটিউব থেকে ফেসবুক থেকে দেখে থাকো, ফেসবুক ফলো করবা এবং ইউটিউবে সাবস্ক্রাইব করবা, বন্ধুদের মাঝে শেয়ার করবা। পরবর্তী ভিডিওটি দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে আজকের বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।